ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ছাদ ঢালাই দেওয়ার সময় যে আমরা ইলেকট্রিক পাইপগুলো ব্যবহার করি বা ইলেকট্রিক পাইপগুলো আমরা যেভাবে সাজায় ওয়ারিং করি, তো সেটা আমরা কিভাবে করব সেটি আমি দেখাবো। তো আমার এখানে এক ইউনিটের একটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিঁড়ি, এটা সিঁড়ি, আর ওই যে আমাদের ফ্ল্যাটের মেন গেট। এখন আমরা দেখব যে দোতলায় যে ছাদটা, অর্থাৎ প্রথম যেই ছাদটা হবে সেই ছাদটার ইলেকট্রিক ওয়ারিংটা কীভাবে হয় আর কীভাবে করতে হয় খুব সহজে আমি দেখাবো। এই ওয়ারিংটা আমি নিজে করছি, একদম সম্পূর্ণ পুরো একটা ক্লিয়ার আমি নিজে করছি। এটা হচ্ছে আমাদের এটুক এরিয়া হচ্ছে আমাদের, এই যে এই কলম থেকে এই কলম হচ্ছে আমাদের, এটা পুরাটাই আমাদের সিঁড়ির এরিয়া, এটা আমাদের ফ্ল্যাটের বাইরে। আর এই কলম থেকে এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের এরিয়া। এখন এই ফ্ল্যাটের মধ্যে দুইটা বেডরুম আছে, ওখানে একটা বেডরুম, এইটা হচ্ছে ডাইনিং রুম। এখন যে আমরা ইলেকট্রিক যে পাইপটা ফালাইলাম সেটা কীভাবে ফালাইলাম সেটা আমি আপনাদের একদম সহজভাবে দেখাবো। এ দেখেন, আমাদের ফ্ল্যাটে ঢোকার সময় হাতের বাম সাইডে কিন্তু আমাদের ডিবি বোর্ড। আমাদের যদি ইলেকট্রিক লাইনটা যদি এদিক দিয়ে আসে, এদিকে আমাদের রাস্তা থাকবে, এদিক দিয়ে যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের তারটা এদিক দিয়ে আসবে, এই পাশ দিয়ে তারটা এসে আমাদের এদিক দিয়ে ডিবি রুমের ভিতরে ঢুকবে, অর্থাৎ আমাদের ফ্ল্যাটে ঢুকবে। সিঁড়ির মধ্যে কোনো মিটার বা ডিবি বোর্ড থাকবে না, সম্পূর্ণ ডিবি বোর্ড আমাদের ফ্ল্যাটের ইউনিটের ভিতরে রাখতে হবে। এই জন্য আমরা ঢোকার সময় হাতের বাম সাইডে একদম ওয়ালের সাথে আমরা ডিবি বোর্ডটা রাখলাম, এবং ডিবি বোর্ড থেকে আমরা এখানে 5টি পয়েন্ট বাইর করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা পয়েন্ট বাইর করলাম। এই 5টা পয়েন্ট কীভাবে বাইর করলাম এবং কোন কোন কাজে লাগাবো সেটি দেখাবো। এখন আসেন, আমাদের এই যে লাইনটা, এই লাইনটা এটা আলাদা একটা সার্কিট ব্রেকার হবে, এটা হচ্ছে সিঁড়ির জন্য। এখন আমরা এই সার্কিট ব্রেকারের মাধ্যমে এখানে যদি আমরা একটা ফেজ একটা নিউট্রাল এখানে টেনে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখেন এই পাইপটা এসে আমাদের এই যে সিঁড়িতে ঢুকলেই এখানে একটা গেট যেহেতু আছে, এই যে একদম সিঁড়ির গোড়া দিয়ে এখানে একটা গেট আছে, গেটের সামনে ঢুকলে হাতের বাম সাইডে আমাদের সুইচ বোর্ড থাকবে, এই যে এটা হচ্ছে সুইচ বোর্ড। এই জন্য আমরা ওখান থেকে এনে একদম সরাসরি সুইচ বোর্ডে লাইনটা নামাই নিলাম। এখন এই সুইচ বোর্ড থেকে আমাদের আরেকটা পাইপের মাধ্যমে আমাদের এখানে সার্কুলার বক্সে চলে আসলো, এই যে সার্কুলার বক্স। এই সার্কুলার বক্স থেকে এখন আমাদের সুইচ থেকে আমরা ওই নিচে সুইচ বোর্ড থেকে এই যে এখানে লাইনটা আসলো, সেখান থেকে আমরা কি কি ব্যবহার করব। এই সার্কুলার বক্স থেকে এই একটা লাইন গেছে, এখানে একটা লাইট জ্বলবে, আর একটা লাইন গেছে আমাদের এই যে একদম সিঁড়ির মাঝখানে, এই যে সিঁড়ির মাঝখানে, এটা এই যে সিঁড়ির নিচে চলবে। আর আরেকটা লাইন গেছে এই যে আমাদের গেটের সামনে, এই যে গেটের সামনে। তো অবশ্যই আপনারা পাইপের মাথায় এরকম কিছু দিয়ে দিবেন যাতে সিমেন্ট ঢালাই না যায়। তো হচ্ছে আমাদের একটা সার্কিট ব্রেকারের কাজ। ডিবি বোর্ড থেকে আমরা একটা লাইন বাইর করে কীভাবে কাজ করলাম সেটা দেখালাম। এখন দেখেন আরেকটা লাইন, এই যে এই সেকেন্ড যে লাইনটা আছে সেটা আমরা দেখি। এই যে লাইনটা, এই যে এটা দেখাই, এটা যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে এখানে এসে আমাদের এই যে এখানে সার্কুলার বক্সে চলে আসছে। এই সার্কুলার বক্স থেকে একটা ফ্যানের সার্কুলার আছে, এখানে বক্স আছে, এই বক্সের মধ্যে আমরা একটা লাইন দিয়ে দিলাম। এটা চাইলে আমরা নাও দিতে পারতাম, কিন্তু এটা আমাদের পরে আনা হয়েছে, এই জন্য আমরা এটা আর খুললাম না। এটা যদি আমরা আগে আনতাম তাহলে সেক্ষেত্রে এটা না দিয়ে সবগুলো লাইন এটার ভিতরে ঢুকে দিতে পারতাম। তো এখন এই বক্স থেকে এসে এটা যেহেতু আমাদের ডাইনিং রুম, এই যে কলম থেকে এই কলম, এটা পুরোটা ডাইনিং রুম। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা লাইট ব্যবহার করলাম ডাইনিং রুমে। আর এখান থেকে আরেকটা সুইচ বোর্ড আমরা এই যে এখানে দিয়ে দিলাম। আমাদের গেটের ঢুকলে হাতের ডাইন সাইডে একটা সুইচ বোর্ড, এই যে এখান থেকে একটা সুইচ বোর্ডটা এখানে এই যে সার্কুলার বক্স থেকে আসবে, এখান দিয়ে আবার কন্ট্রোল হবে আর কি, এই যে লাইটটা কন্ট্রোল হবে, এবং এখান থেকে এই লাইটটা কন্ট্রোল হবে, এবং এখান দিয়ে আমরা চাইলে এই যে রুমে নিয়ে যাব একটা ফেজ এনে এখানে আমরা এই যে পাশের রুমে আমরা এখানে একটা সুইচ বোর্ড ব্যবহার করব, নিচে নামবে এখান থেকে আবার সুইচ বোর্ড উঠে এই যে রুমে সার্কুলার বক্সের মাধ্যমে সব দিকে আমরা কন্ট্রোল করব। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমরা এই যে দুইটা রুম, এই দুইটা রুমে কিন্তু দুইটা সার্কিট ব্রেকার ব্যবহার করব, এই দুইটা আমরা এটা আর এটা, এই দুইটা সার্কিট ব্রেকার আমরা এখান দিয়ে এসে এই রুমও ব্যবহার করব এবং ডাইনিং রুমও ব্যবহার করব। আর এখানে যে আমরা আরো দুটো লাইন দেখতেছি, এই যে একটা
এই দুটো লাইনের কাজ কি সেটা দেখাচ্ছি। এই দুটো লাইনের কাজ হচ্ছে এই যে এই দুটো পাইপ এখান দিয়ে এসে আমাদের এই যে একটা এখানে চলে আসলো, এই যে কলমের গোড়া, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমের সাইডে। এখানে আমাদের ফ্রিজ থাকবে, ডিপ ফ্রিজ হোক বা নর্মাল ফ্রিজ হোক, যে ফ্রিজই হোক, আমরা এখান থেকে, যেহেতু ফ্রিজের জন্য আলাদা লাইন লাগে বা কেবল ব্যবহার করতে হয়, সেজন্য আমরা একটা লাইন ব্যবহার করে নামায় রাখলাম এদিক দিয়ে। নিচে গিয়ে আপনার ফ্রিজের সকেটগুলো হয়ে যাবে। আর আরেকটা যে পাইপ রয়েছে সেই পাইপটা আমরা এই যে দিক দিয়ে এসে এই সার্কুলার বক্সে দিয়ে দিলাম। এটা আমি চাইছিলাম যে আলাদাভাবে দিব। এটা সার্কুলার বক্সে দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমরা চাইলে কোনো একটা লাইন যদি মার যায়, ইনকেস ঢালাই করার সময় যদি এই লাইনটা মার যায়, এখানে আমাদের 3টা লাইন যেহেতু আসছে, 3টা লাইনের থেকে যে কোনো একটা লাইন মার গেলে আমরা এটা ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা এখানে এসে সার্কুলার বক্সে ব্যবহার করলাম। এইটা আবার সম্পূর্ণ আলাদা এসির জন্য, এই যে এটা কিন্তু এটার ভিতর দিয়েই যাবে, যে এটার ভিতর দিয়েই যাবে সম্পূর্ণ এসির জন্য। ও যে আমাদের একটা মাস্টার রুম আছে, বেডরুম, ওখানে নামানো, এই যে এখানে নামানো। তো এখান থেকে আমরা চাইলে এটাকে এসি ব্যবহার করতে পারবো, এটা ভবিষ্যতে অপশনাল, এটা ব্যবহার করতে পারবো। আর আমরা এই রুমের জন্য এই সার্কুলার বক্স থেকে, এই যেহেতু আমাদের সুইচ বোর্ড, এই সুইচ বোর্ড থেকে আমরা একটা লাইট ব্যবহার করব এখানে। আর ওই যে বাড়ির কর্নারে একটা লাইন দেওয়া আছে, ওখানে চাইলে ক্যামেরা অথবা লাইট ব্যবহার করা যাবে। আর এই রুমের মধ্যে ওই যে ওই পাশে আরেকটা সুইচ বোর্ড, মানে আরেকটা লাইট ব্যবহার করা যাবে। আর এটা তো ফ্যানের হুক, এটা ফ্যান ঝুলাবে। এমনকি আরেকটা অপশনাল আছে, এই যে এখানে আরেকটা অপশনাল আছে, এই যে সার্কুলার বক্স। তো এখানে আমরা চাইলে এখানেও একটা লাইট ব্যবহার করতে পারবো। তো এক রুমে এত লাইট লাগে না। তো অবশ্যই আমাদেরকে যে পয়েন্টগুলো বাদ যাবে সেগুলোর মধ্যে এরকম কাগজ দিয়ে দিতে হবে যাতে মালগুলো না যায়। তো আমরা এখান থেকে এই রুমের কাজটা দেখে নিলাম। এখন এই রুমেও সেম, এই বেডরুমে আমরা একটা লাইন দিয়ে রাখছি, যদি কোনো একটা মাইর যায় তাহলে এই রুমে থেকে এই রুমে আমরা লাইন নিয়ে আসতে পারবো। তো এখান দিয়ে আমরা অবশ্যই একটা লাইন আনতেছি, এখান দিয়ে একটা লাইন আসছে, এই রুম থেকে আমরা এখানে একটা লাইট জ্বালাবো। ওই বাড়ির ওই কর্নারে, ছাদের ওই কর্নারে আমরা একটা লাইট বা একটা ক্যামেরা ব্যবহার করতে পারবো, এবং এই পাশে আমরা একটা লাইট ব্যবহার করতে পারবো। এখানে চাইলে এই পাশে একটা লাইট ব্যবহার করতে পারবো। অর্থাৎ তিনো পাশে আমাদের পয়েন্ট দেওয়া আছে। একটা এটা হচ্ছে এই পাশের, এটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে আমাদের ওয়াল, এটা হ্যাঁ গাঁথনি এখানে। তো সেক্ষেত্রে এটা সুইচ বোর্ড হবে, এই যে এটা, এই যে একটা এইটা সুইচ বোর্ড, এটা মেন লাইন আসছে ওই ডিবি বোর্ড থেকে, এখান থেকে আবার সুইচ হয়ে এই রুমটা কন্ট্রোল হবে। তো এইভাবে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে যদি কোনো একটা লাইন মার যায়, এখানে দেখেন 3টে লাইন আসছে, এই একটা লাইন গেছে এই বেডরুমে, এবং এই যে আরেকটা লাইন, এখানে একটা লাইন গেছে বেডরুমে 2টা, এবং এই পাশ দিয়ে আমরা আরেকটা লাইন নিছি এসির জন্য, সেটাও কিন্তু আমরা সার্কুলার বক্স করেই নিছি, সার্কুলার বক্সের মাধ্যমে নিছি, যাতে আমাদের এই কোনো একটা লাইন যদি মার যায় বা সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো অপশনালভাবে। আর আমরা ডাইনিং রুমে যদি আসি, ডাইনিং রুমে দেখেন, ডাইনিং রুমে আমাদের এখানে একটা লাইটের পয়েন্ট দেওয়া আছে, এই যে এখানে, এবং এখান থেকে আমরা আরেকটা নিয়ে গেলাম সুইচ বোর্ডে, এই যে সুইচ বোর্ডে, এই সুইচ বোর্ড থেকে আমরা এখানে আরেকটা লাইট দিয়ে দিলাম। এই লাইট অথবা টিভি এখানে ব্যবহার করতে পারবো। এখানে পয়েন্ট দেওয়ার কারণটা হচ্ছে, এখানে আমরা নিচে যখন নিয়ে যাব তখন আমরা সেক্ষেত্রে ওখানে সকেট বেশি ব্যবহার করতে পারবো, চাইলে লাইট ব্যবহার করতে পারবো, টিভি ব্যবহার করতে পারবো। আর এই সুইচ বোর্ড থেকে আমরা আরেকটা ওই যে বাড়ির ওই কর্নারে আরেকটা লাইন দিয়ে রাখলাম, এটা হচ্ছে ক্যামেরা অথবা লাইট ব্যবহার করার জন্য। তো আমাদের বাড়ির চারোপাশে কিন্তু 4টা পয়েন্ট আছে, এবং প্রত্যেকটা রুমের মধ্যে 3টা করে পয়েন্ট দেওয়া আছে। তো একদম ইজিলি আমরা এই কাজগুলো করতে পারি। যারা ইলেকট্রিক কাজ করেন তারা কিন্তু এভাবে এই ডিবি বোর্ডের থেকে লাইনগুলো এভাবে নিয়ে কাজ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে বন্ধু সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।